আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যায়। আমার বাবাও বিয়ে করে। বেশ কয়েকদিন সৎমার সংসারে ছিলাম। লাথি উষ্টা খেতে খেতে একটু বড় হওয়ার পর একদিন আমার নানি গিয়ে দেখে যে আমি অনেক অসুস্থ, আমার অনেক জ্বর ছিল। আমার বাবাকে না বলেই আমার নানি আমাকে মামার বাড়িতে নিয়ে আসে। মামার বাড়িতে থাকতে থাকতে আমার নানিও অনেক কষ্ট করেছে আমার জন্য। আমার নানি না খেয়ে আমাকে খাইয়েছে। একদিন আমার নানুও মারা যায়। নানু মরে যাওয়ার পর আমার জীবনে যেন আরও কালবৈশাখী ঝড় নেমে আসে। হাজারো বিপদ আপদ থেকে আমার নানু আমাকে সব সময় বাঁচাইতো। কিন্তু আজকে আর আমার নানু নেই। তাই আমি একাই নিজের লড়াই নিজে লড়তে হবে, এটা আমি শিখে গেছি। আমি পড়াশোনা করতাম না। আমার বয়সে আমার একটা মামাতো বোন ছিল। ও আমাকে খুব ভালোবাসতো। তো ওর সাথে আমি দিন দিন ও বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি। একটা সময় আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়। ও যখন স্কুলে যেত, ও সব পড়াগুলো আমি পড়তাম। আমি ওর হোমওয়ার্ক করে দিতাম। কিন্তু আমার মামি এটা পছন্দ করতো না। আমার মামি আমাকে সারাদিন কাজ করাতো। মামা তো মামির কথাই শুনতো। তারপরেও লুকিয়ে লুকিয়ে যতটুকু পারতো আমার জন্য আমার মামা করতো। একদিন আমার মামাতো বোনের বিয়ে আসে দেখতে। সেই ছেলে আবার আমাকে খুব পছন্দ করতো। আমি তা জানতাম, কিন্তু কখনো কাউকে বলিনি, কারণ আমি তো মামার বাড়িতে থাকি। সেই ছেলের জন্যই আমার মামাতো বোনের বিয়ে আসে, আর আমার মামি সেই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু তারা তো আর জানতো না যে আমি মামার বাড়িতে থাকি। তারা এসে ছেলের পক্ষে সবাই আমাকে দেখে ভেবেছিল আমি হয়তো বা মেয়ে, তাই তারা আমাকেই পছন্দ করে। এই কথা শুনে আমার মামি রেগে যায়। তারপরে যেভাবেই হোক অনেক কষ্ট করে আমার মামা আমাকে লুকিয়ে সেই ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এখানে আমার মামাতো বোনেরও মত ছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য, তাই ও আমাকে অনেক সাহায্য করে। স্বামীর সংসারে গিয়ে ভেবেছিলাম একটু সুখী হব, সেখানেও সুখ পাইনি। বিয়ের কিছুদিন পরেই আমার হাজব্যান্ড চলে যায় বাহিরে। সেখানে গিয়ে বেশ অনেক বছর থাকার পর একদিন শুনতে পারি আমার হাজব্যান্ড বিয়ে করেছে। তার সেই দ্বিতীয় ওয়াইফ আমাকে ফোন করে বলেছিল যে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দেই, সে আমার জায়গায় থাকতে চায় না। এসব কথা শোনার পর আমি একদমই ভেঙে পড়ি। কোথায় যাব, কি করব। একদিন হঠাৎ আমার স্বামী ফোন দিয়ে আমাকে বলে, তুমি আমাকে ডিভোর্স দাও, আমিও তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তোমার সাথে আমি থাকতে চাই না, আমি এখানে বিয়ে করে নতুন সংসার করেছি। এই কথাগুলি শোনার পর আমার মনে হয়েছিল জীবনে হয়তো বা আমার বাবা মার সাথে সাথে আমাকেও যদি নিয়ে যেত, কিন্তু এটা তো আর কখনোই সম্ভব না। তাই নিজের পথ নিজেকেই ধরতে হবে। আমিও চলে আসলাম আমার ডিভোর্স দেওয়ার পর বেশ কিছুদিন পর আমার আবারও বিয়ে হয়। এই সংসারে এসে মোটামুটি আমি ভালোই ছিলাম। আমার এই দ্বিতীয় স্বামীর 2টা বাচ্চা ছিল, ছোট ছোট। তার ওয়াইফ মারা গিয়েছিল। আমি তাদেরকে মায়ের মতোই আদর যত্ন করে বড় করেছি। বিয়ের অনেক বছর পর, প্রায় 10 বছর পর আমার হাজব্যান্ড মারা যায়। আমার ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। আমার নিজের কোনো সন্তান নেই। আমার সতীনের বাচ্চারাই আমার সন্তান। তারা আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে, ভালোবাসে। আমিও তাদেরকে বেশ ভালোবাসি। আজ আমি ভালোই আছি সব কিছু ভুলে।